আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে যদি আপনি বিচ্ছেদ করতে চান, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক ফাটল সৃষ্টি করতে চান, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য আপনি খুবই উপকার পাবেন এটা। তবে অবশ্যই আপনাকে সৎ উদ্দেশ্যে করতে হবে। অসৎ উদ্দেশ্যের জন্য যদি করেন তাহলে বিন্দু পরিমাণ উপকার হবে না আপনার। এখন বলতে পারেন বিচ্ছেদ মানেই তো খারাপ কাজ। আসলে কথাটা এরকম নয়। মনে করেন আপনার পরিবারের কেউ এমন মানুষের সাথে জড়াই গেছে, এমন মানুষের সাথে তার সম্পর্ক, এখন সে তো ক্ষতিগ্রস্ত হবে, পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে। এরকম পরিস্থিতিতে আপনি তার সাথে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে আপনার পরিবারের মানুষকে বিচ্ছেদ করা অবশ্যই আপনার জন্য জরুরি, অতীব জরুরি। অথবা মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন পরকীয়ায় আসক্ত, পরনারীতে, পরপুরুষের সাথে। এখন এই অবস্থায় আপনি কি বলবেন যে যেহেতু বিচ্ছেদ এটা খারাপ জিনিস, থাক, সমস্যা চলো, তাদের সম্পর্ক চলুক, অসুবিধা নেই, এটা যেমনি আপনি বলবেন না। আপনি অবশ্যই প্রাণপর চেষ্টা করবেন বিচ্ছেদের জন্য। এটা অবশ্যই জায়েজ। ওইরকম জায়েজ তরিকায় যদি আপনি করেন তাহলে অবশ্যই হবে। আর এখন আপনার মনে করেন সম্পর্ক ছিল, আর এখন বিয়ে হয়ে গেছে, এখন আপনি এটা করতেছেন কারণ আপনার তো সম্পর্ক ছিল, আপনি মনে করতেছেন এটা বৈধ, আসলে এটা সম্পূর্ণ অবৈধ। সুতরাং বৈধ অবৈধর জ্ঞান আগে বুঝবেন। যেটা বৈধ সেটার জন্য করবেন, কারণ কোরআনই আমল করবেন। অবৈধ কাজের জন্য এটা ঢং তামসার জিনিস নয়, অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কাজে ভালো করে বুঝে শুনে আমল করবেন। বৈধ কাজের জন্য কোনো চিন্তার কারণ নেই, বৈধ পাওয়া দূরের কথা, কোনো চিন্তার কারণ নেই। আপনারা আমল করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আর যদি আপনার লেশ মাত্র কোনো অবৈধ সম্ভাবনা থাকে, অবৈধ উদ্দেশ্য থাকে, তাহলে সাবধান, এটা থেকে 100 হাত দূরে থাকেন, না হয় আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন। তো যাই হোক, আজকে একটা সূরার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই সূরাটা সবার মুখস্থ থাকবে, কিন্তু যদি বলা হয় যে সঠিক উচ্চারণে, আরবি হুবহু এরকম উচ্চারণে আপনি পড়েন, তখন পারবে না। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ কোরআন শরীফ পাঠ করো তোমরা তারতিলের সাথে। এখন আমরা ইংলিশ সবকিছু, যে কিছুতে আমরা পারদর্শী, সবকিছু সুন্দরভাবে পারদর্শী হতে চাই বা হয়, অর্থাৎ ওই ওই সম্পর্কে জ্ঞানী হতে চাই। কিন্তু আল্লাহর কালাম ওইটা কিরকম, ওইটা আরবিটা আমরা পারি না কিরকম, বাংলা উচ্চারণের সাথে তাল মিলিয়ে আমরা পড়ি। তো এরকম আরবের সাথে বাংলার কোনো মিল পাবেন না। লাহনে জলি, অর্থাৎ মারাত্মক ভুল, অর্থ ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি যে অর্থ পড়তেছেন এটা সম্পূর্ণ এর বিপরীত অর্থ হয়ে যাবে। এরকম বাংলা পড়লে এরকম হয়। তো আপনি চেষ্টা করবেন আরবি হুবহু আরবি উচ্চারণের উচ্চারণ সহি শুদ্ধভাবে পাঠ করার জন্য, তারপরে যতটুকু পারেন চেষ্টা করবেন। তো যে সূরাটা পাঠ করবেন সেটা হচ্ছে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই যে সূরাটা, এটা একদম ছোটখাটো সূরা। এই সূরাটা আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করবেন আপনি যে উদ্দেশ্যে, এতে ওই ব্যক্তিদের নাম নেওয়া লাগবে না যে আপনি একবার পাঠ করবেন আর একবার নাম নেবেন, ওরকম না। নাম নিয়ত থাকলেই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিইমরিইম মা নাওয়া। সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে যেরকম নিয়ত করবে সে সেই রকমই প্রতিদান পাবে। এখন আপনি মনে করেন 10 বার পাঠ করছেন, আপনাকে যদি আপনি প্রশ্ন করেন আমি এসব কিসের জন্য পাঠ করতেছি, আপনি কি উত্তর দিতে পারবেন না? অবশ্যই তো আপনি বলবেন যে আমি তো ওই কাজের জন্য পাঠ করতেছি। ওই যে আপনি আপনার অন্তরে এটা আছে, আপনি প্রশ্ন করলে অথবা কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি তো বলতে পারবেন যে এই জন্য আপনি পাঠ করতেছেন। এটাই হচ্ছে নিয়ত। আর যদি এরকম বলেন যে হ্যাঁ আমি তো এটা কিসের জন্য পাঠ করতেছি, আমি তো নিজেই জানি না, ওইটা নিয়ত নয়। ওইরকম যদি আপনি নিজেই জানেন না আর শুধু নাম নিয়ে করেন, ওইটার দ্বারা উপকার পাবেন। আসলে হচ্ছে নিয়তে রেখে, অন্তরে রেখে আপনি করবেন, এটাই হয়ে যাবে। যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র 7 দিন আমল করবেন, এর ভিতরেই তাদের বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা একদম সহজ আমল, যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো একটানা 7 দিন করতে হবে, মাঝখানে গ্যাপ রাখলে আবার নতুন করে শুরু করতে হবে। তো এটা আমল করেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।